আরে খেজুর ভাই, খেজুর খেজুর এখনো পাকে না বাবারে। পাকা পাকা খেজুর রয়েছে, কিন্তু পাকা বিক্রি করে এগুলা। দেখো গাইস, খেজুর এক গাছ খেজুর এসছে, কিন্তু খেজুরটা পারলে তো খেতে পাবি না, ওই তো ঝুড়েই পড়বে। দেখো একদম ঝোড় জঙ্গল, এখান থেকে খেজুর লেয়াই যাবে না। তুলে নিয়ে হ্যালো গাইস, গুড মর্নিং। তো গাইস আমরা সকালবেলা এখন চা খেয়েছি, বাবু, বর্ষা আর আমি। আর এখানে আছে মুড়ি আর চা, আর বাবুর জন্য লেরুয়া রয়েছে। বাবু তুমি কি খাবে? মুড়ি মুড়ি হাসি তুমি মুড়ি খাবে না কি খাবে? বাবু বলে দাও, হাই বলে দাও। বাবা হাই বলে দাও। বাবু বাবা এম করে দাও, এম করে এম করে এম করে। তো গাইস চলো চাটা খেলি, তারপরে দেখা হচ্ছে। বর্ষা বাঁ করে খেয়েছ এখানে? হ্যাঁ কি লেগে যাচ্ছে? তো গাইস আমি এখন চা খেয়ে ছাদকে এলাম। তো ছাদে ধান মেলার জন্য ব্যবস্থা করব। তো কালকে জল হয়েছিল, তো সব খাল খাল হয়ে আছে, মানে ছাদটা সমান নাই, যে জায়গাতে খাল হয়ে আছে সেইগুলোতে সব জল জমে আছে, সেগুলো ঝেঁটিয়ে প্রথমে পরিষ্কার করব। আর পাতা কালকে হালকা ঝোড় হয়েছে, সেই জন্য পাতাও এসছে প্রচুর গাছের, পাতাগুলো সব ছেটিয়ে পরিষ্কার করব। তারপর ছাদে ধান নিয়ে আসবো, দিয়ে ধান মিলবো। তো আমাদের এখন চাল করা চলছে, তো প্রথমে ছাদটা পরিষ্কার করে দিই। তো গাইস আমি আমাদের ছাদ ছেটিয়ে রেডি করে দিলাম, তো খানিক শুকোক, তারপর ধান ফেলবো। তো দেখো সব চকচক করছে, এগুলো সব জল পড়েছে, এগুলো সব জল পড়েছে। হ্যাঁ এগুলো শুকোবে, তারপর ধান ফেলবো। তো চলো ওখানে শুকোইতে দাও, ঘুরুক খানিক। তো গাইস আমরা ছাদে এবার ধান দেবো গা। তো ছাদ শুকিয়ে গেছে, তো এই দেখো এই বস্তাগুলো সব ছাদকে নিয়ে যাবো। এই ছাদকে আমি সারাদিন একটু ব্লগ বানাবো, সারাদিন কি করছি না করছি সব কিছু দেখাবো। আর আমাদের যে ছাদে ধান মিলে এসে দেখছি নিচেতে বর্ষা আর অর্পিতা রানী দুজনাতে উকুন তোলাতুলি করছে। বর্ষার একটু শরীরটা খারাপ আছে, কিন্তু মন মেজাবো খারাপ লাগছে, মনে হচ্ছে অন্যদিকে তাকিয়ে রয়েছে, জানি না কি হয়েছে। না অর্পিতা, এখন চললাম আমরা গরু টাঙা দিতে। তো মা গাড়িটাকে নিয়ে চলে গেল, আর আমি নিয়ে যাবো আমার লাল বকনটা। আর ওই দিন চললো আমাদের পেছনে 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 যাবি তো? তো চলো আমি দড়িটা খুলে নিই। এবারে খুব কুদি মারে গরুটা, তো ভিডিও করে করে যাওয়া যাবে না। তো গাইস আমি গরু নিয়ে মাঠ চলে এলাম। তো এবার সুন্দর ঘাস দেখে টাঙা দিয়ে দেবো, তাহলে গরুগুলাও খেতে পারবে ঠিকঠাক পেট ভরে। তো চলো দেখি কোথায় ঘাস পাওয়া যায় ভালো। এখন তো ফাঁকা মাঠ, যেখানে খুশি টাঙা দিয়ে দেওয়া যাবে, কিন্তু ট্রাক্টর খাল দেখে দিতে হবে। ওইদিকে চ দেখি, কোন ট্রাক্টরে বেশি খাল থাকলে সেখানে দেবো না, ট্রাক্টরে যেগুলো বেশি খাল সেখানে দেওয়া যাবে না। ঘাস দেখ কোথা রয়েছে ভালো, হ্যাঁ ওগুলো দিয়ে দিয়ে দেবো। গাইস আমি গরুগুলাকে সুন্দর ঘাস দেখে টাঙা দিয়ে দিলাম। তো এদিকে রয়েছে আমার লাল গরু, ওই দিকে রয়েছে কালো কালারের গরুটা, আর ওর জন্য এখন দিচ্ছে।
ঠুকো রেখে দিলে হবে এখানে, ঠুকো নিয়ে পালিয়ে যেতে হবে, রেখে দিয়ে যাই, কে রেখে দিয়ে তাই রাখে, জানিস সত্যি করে, বেশ তাহলে রেখে দিয়ে যেছি। হ্যাঁ, তো চলো এখন আমরা ঘর যাব, গরু টাঙা দেওয়া হয়ে গেছে। ও খেজুর গাছগুলো খেজুর পেকেছে, পাকে নাই। তো গাইস আমরা এখন পুকুর পাড়ে পাড়ে ঘর চললাম। তো অর্জুন আর আমি দুজনাতেই রয়েছি, গরু টাঙা দিয়ে এবার ঘর চললাম আমরা। পুকুর পাড়ে পাড়ে যাচ্ছি, আর পুকুর পাড়ের অবস্থাটা দেখো গাইস, এই ঝোড় জঙ্গল, বেশ ভালোই লাগছে এই গাছগুলো দেখতে, খারাপ লাগে নাই। ভিউজটা খুব সুন্দর আছে। তো অর্জুন আমাকে দাদু বলে দিচ্ছে। তো স্বরূপ ভাইও আসছে আমাদের সঙ্গে, তো আমাদের সঙ্গেও যোগ দিচ্ছে। ও এখন স্টোরি দেখছে, স্টোরি দেখতে ব্যস্ত। স্টোরি টিভি থেকে স্টোরি দেখছিস তো? হ্যাঁ, স্টোরি টিভি থেকে। হ্যাঁ, তুই ফোন পে করে নিয়েছিস? হ্যাঁ, আমি ওরকম করে করে অনেক দেখে নিয়েছি। 1 টাকা 1 টাকা করে দিয়ে ভালো লাগে না, লাস্টে মেকআপটা দিতে পারে না ঠিকঠাক। ফোন পে করা না করতে হবে আমাকে। তাহলে কি করে দেখছিস স্টোরি? আলাদা একজনের থেকে লিঙ্ক থেকে দেখছি। হ্যাঁ, তোর দিকে আমিও তো চলে এলাম তখন। পুকুর পাড়ে ভিডিও বানাইতে এসেছি আমরা, আমার সঙ্গে 3 জনাই রয়েছে। তো বেশ ভালোই লাগছে। এটা একটা ডিংলে বাড়ি। এটা আর অন্য কিছু সবজি রয়েছে নাকি? শুধু ডিংলে নাকি? কুমড়ো, ডিংলেটা শুনতে ভালো লাগছে না। হুম হুম, ভালো বানান বলেছো তুমি, সুন্দর। ও ভাই, এটাকে ঝরে ঝরে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আর গুড়া সময় উপর দিয়েছে তো কাদে বাটে গাছটা। এই দেখো গাইস, ঝরে উপরে ফেলে দিয়েছে। বাউলা গাছ, এটা ভেঙে যায় না এইটুকু। দেখো গাইস, অর্জুন চেপে গিয়েছে গাছে। তো অর্জুন বাউলা গাছে, ভাঙা বাউলা গাছে চেপে গিয়েছে। তো চ পালিয়ে পালিয়ে নেমে পালিয়ে নাম 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 না, নামি না, নামি না। নাম নাম, গাছটা পড়ে যাবে, আরো পড়ে যাবে। ক্যামেরাম্যান ছবি লিছে, ছবিটা কেমন হলো আমাকে একবার দেখাবি? এটা ক্যামেরাম্যান। আয় আয় পালিয়ে। তো ভালো তো, তাহলে আরো ধর বেশি করে। পূজা পুজো ধরলে পরে বিয়ে হয়ে যায়। ও বলছে পূজাপতি ধরলে পরে বিয়ে হয়ে যাবে। তা তুই জোর করে ধরছিস, তাহলে তোর কি করে বিয়ে হবে? জোর করে বিয়ে হবে তো? হ্যাঁ, ইচ্ছা করে হবে না। এইখানে 5G চলছে তো, চলছে না 5G? এইখানে দারুণ 5G চলে, তুই বললে হবে আমার স্পিড চলাম এখানে 5G। তালতলা থেকে বেশি স্পিড দেয় এইখানটাতে। তো কোথাও না দাঁড়িয়ে আমরা অর্ডার করে এখন ঘর চললাম। অর্জুন তো দাঁড়াইছেই না, নতুন নতুন প্রেমে পড়েছে ও। তো
সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদেরকে আমাদের সঙ্গে বেড়াইতে নিয়ে যাবো। আরে খেজুর ভাই, খেজুর খেজুর এখনো পাকে না বাবারে। পাকা পাকা খেজুর রয়েছে, কিন্তু পাকা বিক্রি করে এগুলা। দেখো গাইস, খেজুর এক গাছ খেজুর এসছে, কিন্তু খেজুরটা পারলে তো খেতে পাবি না, তুই তো ঝুড়েই পড়বে। দেখো একদম ঝোড় জঙ্গল, এখান থেকে খেজুর লেয়াই যাবে না। তুলে নিয়ে বিচ্যুতি রয়েছে। ভাবিজি কি করছে? ভাবিজি নতুন ভাবিজি তো পেরে নিয়ে আয়, ও কুড়ি নিয়ে আয়। নতুন নতুন ভাবি জলে নামতে হবে, জলে নামতে হবে, তবে খেজুর পাওয়া যাবে। ভালো লাগে খেজুর, মিষ্টি। তো চলো গাইস দেখি। তো আমি এখন খেজুর কুড়াইতে চললাম জলে নেমে। তুই আসছিস? চলে। হ্যাঁ ভাই, এই দেখো গাইস, লাল লাল খেজুর। ও ভাই, 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 ও ভাই। এই রে এমনি কাকা টাকা রোগ লাগবে না, জিজ্ঞেস করে বই দিকে শুয়োরের বাচ্চা না দাদা। তাহলে ছেলে বলবে যে এরকম বলছিল আমার ভাইকে, ও কিছু করার নাই, বন্ধু এখন ভাইটি হয়ে যাবে। হ্যাঁ রঘু আগে তোমার শখ বুঝলি, আমি এক হাতে করে কুড়িয়েছি না। হ্যাঁ দেখো হ্যাঁ দেখো ওখানে ফাঁক তো বুঝলে। ভাই তোকে এইদিকে দেখো, এইগুলা কত পেকেছে দেখো। হাই দেখো গাইস, প্রচুর খেজুর। গ্রাম এক ঘাদি মানে একটা পচা খেজি চলে এসছে, দুটো পচা খেজি চলে এসছে। ভালো ভালো খেজুরগুলো আমি পাই নাই বুঝলি অর্জুন। কুড়ি নিয়ে দুটো হাতে করে আমি দেখ, তো ওর জন্য আমি খেজুর করেছি, আমি একটা হাতে করে পাচ্ছি না। বেশি ঝুঁর দিকে ঢুকি না, নাগিন থাকবে, ফস করে দিবে। পালে একটু দুটোই খেতে হবে। তো পুকুরের জলে নেমে খেজুর কুড়িয়েছি ভাই আমরা। সব ভালো লয় দেখা খেজুর গেলা। দেখো গাইস কটা খেজুর কুড়িয়েছি আমরা, দেখা দেখা এই কটা। আর পকেটে ভরে নিয়েছিস, পকেটে ভরে নিয়েছে, সেগুলো বার করছে না। খুব চালাক মাল। এই দেখো কই পকেটে দেখাই যেন। হ্যাঁ আমি মাঠ থেকে ঘর ছেড়ে এলাম।